শেষ বয়সে হাসপাতালে নিয়ে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার হবে ইনশাআল্লাহ, প্রতিটি হত্যার বিচার হবে। আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিতেন, কোনো অপরাধ ছিল না। ছিল পাখি আল্লামা সাঈদীকে ভালোবাসেন, বলার সাথে সাথে কেমন একটা বুকের ভিতরে মুচড়ে ওঠে, চোখটা ভিজে ওঠে আল্লামা সাঈদীর নামের কথা বলার সাথে সাথে। এই আল্লামা সাঈদী, শহীদ আল্লামা সাঈদী, তাকে বন্দী করা হয়েছে কি কথা বলে? ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে মামলা করে। তিনি সেই সময় যখন গ্রেফতার করলেন, ওই সময়টাতে তিনি আসরের নামাজ পড়ে আমার ছোট চাচার বাসায় গেলেন। ওইখানে তখন আমার দাদি থাকতেন। দাদির সাথে আসরের নামাজের পরে দেখা করতে গেলেন। ওই বাসায় বসে জানতে পারলেন পুলিশ এসেছে। কিন্তু ইচ্ছা করলে ওই সময় তিনি ওইখান থেকে কিন্তু চলে যেতে পারতেন কিনা? সুযোগ ছিল, কারণ একদমই আলাদা আর একটা গলি, ওই গলির দিকে পুলিশ যায়ও নাই, জানেও না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোহাব্বতের সাথে আমরা সবাই সমস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। হযরত উলামায়ে কেরাম, 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 2 নং খান্তা কাটা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আপনাদের প্রিয় মুখ জননেতা জনাব মোহাম্মদ মতিউর রহমান খান, আজকের অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম,
দারুল হুদা হাফিজিয়া ও আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আলহাজ শেখ মকবুল আহমেদ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ রহমান, উপস্থিত শরণখোলা মোরলগঞ্জ শরণখোলার জনপ্রিয় জননেতা অধ্যক্ষ আব্দুল আলিম, আপনাদের প্রিয় মুখ, আপনাদের প্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা, উপস্থিত আছেন পিরোজপুর থেকে আগত পিরোজপুর জেলা জামাতের সাবেক সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, উপস্থিত মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরামগণ, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই শীতের রজনীতে গভীর রাতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর একটি আয়োজন করলেন। 5 দিন ব্যাপী কোরআনের তাফসিরের যে আয়োজন, আল্লাহ তাআলা আয়োজনের যে সুযোগ করে দিলেন, তাদেরকে চিন্তা যে সৃষ্টি করে দিলেন তার মাথায় কোরআনের মাহফিল করার, এই কারণে আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিতে যারা সংশ্লিষ্ট আছেন সকল ব্যক্তিবর্গকে, যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছেন, সকলকে আপনাদের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে কামনা করি এরকম মাহফিল প্রতি বছর আল্লাহ তাআলা তাদেরকে দ্বারা আবারও আয়োজন করার তৌফিক দান করুন। এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর সময়ে সুন্দর ক্ষণে উপস্থিত হতে পারলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সুদূর সেই কুমিল্লা থেকে, কুমিল্লারও শেষ মাথা 14 গ্রাম ফেনীর কাছাকাছি একটি জায়গা থেকে দুপুরবেলা রওনা হলাম আপনাদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ তাআলা সহি সালামতে আপনাদের সামনে উপস্থিত করে দিলেন, সেই আল্লাহকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিন আগেও, মাত্র কিছুদিন আগে, 5 মাস আগেও এইভাবে জড়ো হয়ে কথা বলার
একসাথে বসার, আপনাদের সামনাসামনি আসার কোনো সুযোগ আমাদের ছিল না। ছিল ছিল না। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের সন্তান সমতুল্য ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা একসাথে বসতে পারছি, কথা বলতে পারছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন। কিন্তু সুযোগ ছিল? 5 জন একসাথে বসলে কি হয়ে যেতাম? জঙ্গি হয়ে যেতাম। 5-6 জন একসাথে থাকলে সরকার উৎখাতের চক্রান্তের শিকার হয়ে যেতাম। একসাথে থাকলে নাশকতার পরিকল্পনাকারী হিসাবে ধরে নিয়ে যেত, ঠিক কিনা? এবং ধরে নিয়ে যে ডান্ডা বেরি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেলের মধ্যে নিয়ে যেত। আর রিমান্ডের দিন রিমান্ড চলতে থাকতো, একদিন করে, 3 দিন, 4 দিন, 5 দিন করে নির্যাতন আর নির্যাতন, ঠিক কিনা? এখানে কি এমন লোক আছে যারা এই নির্যাতনের শিকার হন নাই? বেশিরভাগ মানুষই এই নির্যাতনের শিকার হয়েছে। আমরা চরম বিপদের মধ্যে থেকে, চরম নির্যাতনের মধ্যে থেকে 16টি বছর কাটিয়েছি। বাংলাদেশের মানুষ বলেছে জেলখানা তো শুধু ওই কাশিমপুর আর কেরানীগঞ্জ নয়, গোটা বাংলাদেশই কারাগারে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়া করেছেন। সকল দল, এক সময় ছিল 4 দল, তারপর হলো 18 দল, তারপর হলো 20 দল, কত বড় বড় দল, সমস্ত দল মিলে চেষ্টা করেও আমরা এই ফ্যাসিস্ট সরকারকে দূর করতে পারি নাই। পেরেছি? পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, করুণা করে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তাদেরকে এমন ভাবে বিদায় করে দিলেন যা আমরা কল্পনাও করতে পারি নাই। ওইখানেই মনে পড়ে অমাকারু আর মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, কিন্তু মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, দয়া করে বিজয় দিয়েছেন। এই বিজয় কি কাঙ্ক্ষিত বিজয় নিয়ে যেতে হবে? এটাই কি বিজয়? আজকে ভালো আছি? ভালো আছি? ভালো নাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় ভালো আছি আলহামদুলিল্লাহ। যত বিপদ আসুক, জেলে যাই, রিমান্ডে যাই, গুম হয়ে যাই, তবু আলহামদুলিল্লাহ। রোগে থাকি, শোকে থাকি, বাসার বিছানায় অসুস্থ থাকি আর হাসপাতালে থাকি, আলহামদুলিল্লাহ। আরো বিপদ আল্লাহ তাআলা দিতে পারতেন, পারতেন কিনা? আরো বড় বিপদ আল্লাহ দিতে পারতেন। আপনারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভালোবাসেন, ভালোবাসেন, বলার সাথে সাথে কেমন একটা বুকের ভিতরে মুচড়ে ওঠে, চোখটা ভিজে ওঠে আল্লামা সাঈদীর নামের কথা বলার সাথে সাথে। এই আল্লামা সাঈদী, শহীদ আল্লামা সাঈদী, তাকে বন্দী করা হয়েছে কি কথা বলে? ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে মামলা করে। তিনি সেই সময় যখন গ্রেফতার করলেন, ওই সময়টাতে তিনি আসরের নামাজ পড়ে আমার ছোট চাচার বাসায় গেলেন। ওইখানে তখন আমার দাদি থাকতেন। দাদির সাথে আসরের নামাজের পরে দেখা করতে গেলেন। ওই বাসায় বসে জানতে পারলেন পুলিশ এসেছে। কিন্তু ইচ্ছা করলে ওই সময় তিনি ওইখান থেকে কিন্তু চলে যেতে পারতেন, পারতেন কিনা? সুযোগ ছিল। কারণ একদমই আলাদা আর একটা গলি, ওই গলির দিকে পুলিশ যায়ও নাই, জানেও না যে তিনি ওইখানে গেছেন। ইচ্ছে করলে চলে যেতে পারতেন। পালিয়েছেন? পালান নাই। একদম সদর্পে বুক ফুলিয়ে সকল পুলিশের মাঝখান থেকে হেঁটে গেলেন। পুলিশগুলা দেখে তো অবাক হয়ে গেল, আরে ধরতে আসলাম বাসায়, সে তো পিছন থেকে আসতেছে। আল্লাহু আকবার। তিনি বললেন 2 মিনিট অপেক্ষা করেন, 2 মিনিট।
আমি আমার কিছু সামান নিয়ে আসি। বাসায় গেলেন, বিদায় নিলেন এবং ব্রিফকেসের মধ্যে তার লুঙ্গি, গেঞ্জি, গামছা, পাঞ্জাবি, পায়জামা, টুথপেস্ট, ব্রাশ এগুলো সব রেডি করা ছিল। যখন তখন গ্রেপ্তার হতে পারেন এরকম মানসিকতা নিয়েই তিনি প্রস্তুত ছিলেন। তিনি সেই ব্যাগটা নিলেন, রওনা হয়ে গেলেন, সদর্পে গেলেন, বুক ফুলিয়ে গেলেন। তার কাছে এরকম অফার অনেকবার এসছে গণভবন থেকে, অনেক প্রস্তাব, কোনো অসুবিধা নাই, জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, 20 দলীয় জোট ভেঙে ফেলেন, নিজে একটা দল করেন। মেনেছেন? আপোষ করেছেন? কোনো আপোষে যান নাই, কোনো আপোষ করেন নাই। এক আল্লাহকে খুশি করার জন্য, এক আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। কিছু রেকর্ডিং এর দরকার আছে, কিছু রেকর্ডিং এর দরকার আছে, কারণ শুধু আপনারা দেখলে তো হবে না, তারাও তো সারা দুনিয়ার মানুষকে দেখানোর একটা ব্যবস্থা করেছে। কাজেই আপনারাও একটু ধৈর্যের সাথে চেষ্টা করেন যাতে করে অন্যের ডিস্টার্ব না হয়। তো আমরা বলছিলাম যে তাকে এইভাবে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো, মিথ্যা মামলা দেওয়া হলো। 29শে জুন নিয়ে গেলেন, 30শে জুনে তাকে সেই মামলায় জামিন দিলেন। কোন মামলায়? ধর্মীয় অনুভূতির মামলায়। কিন্তু তারপরে আরো 13টি মামলা দেওয়া হলো, পরবর্তীতে ট্রাইব্যুনালে নেওয়া হলো, যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া হলো। এবং দেখেন তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন তারা ছিলেন ট্রলার চোর, কলা চোর, বউকে নির্যাতনকারী, মিথ্যাবাদীরা যায় সাক্ষী দিয়েছে। আর আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিয়েছেন। আজকে তাকে শ্রদ্ধার ভরে স্মরণ করি, আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই বাগেরহাটের কৃতি সন্তান, আমাদের পিরোজপুরের কৃতি সন্তান, কিন্তু তিনি এই বাগেরহাটে বেশি সময় কাটিয়েছেন। কে? শামসুল আলম তালুকদার। ওই সময় সাক্ষী দেওয়ার মতন সাহস খুব কম মানুষের ছিল, কিন্তু শামসুল আলম তালুকদার সাহেব যেমনটি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, ঠিক তেমনি স্বাধীনতার পরেও তিনি যুদ্ধ করেছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সত্যের মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সত্য কথা বলতে কখনো পিছপা হন নাই। তিনি কোর্টের মধ্যে গেছেন, কোর্টে যে তিনি বিচারপতির সামনে বলেছেন সম্পূর্ণ যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা। আল্লামা সাঈদী কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন না, অন্য কোনো কাজ তিনি করেন নাই। কিন্তু সেই সাক্ষী কি প্রমাণ হয়েছে? নিয়েছে সে সাক্ষী? নেয় নাই। তারা 47 জন সাক্ষী দিয়েছে, সাক্ষী দিছে, সাক্ষী উপস্থিত হন নাই এমন 14 জনের সাক্ষীকেও সাক্ষী হিসাবে নিযুক্ত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের পক্ষে এত বড় বড় ভালো ভালো মানুষরা গেছেন, রণাঙ্গনের সত্যিকারের যোদ্ধারা গেছেন, তারপরেও তাদেরকে সাক্ষী হিসেবে নেওয়া হয় নাই। বরঞ্চ একজন হিন্দু, তাকে বারবার বলা হয়েছে সরকার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, তিনি মিথ্যা কথা বলতে পারবেন না। নাম জানেন না? হিন্দু হলেও তার ঈমান আছে। সুখরঞ্জন বালি, তাকে নির্যাতন করা হয়েছে, কোর্টের প্রাঙ্গণ থেকে তাকে অপহরণ করা হয়েছে, ভারতে নিয়ে রেখে দেওয়া হয়েছে, গুম করে রাখা হয়েছে, কিন্তু তিনি কোনো মিথ্যার আশ্রয় নেন নাই। ঠিক কিনা? এখনো আছে, আছে কিনা? মাঝে মাঝে দেখতে পান কিনা তাকে? চলে আসেন, সাহসী মানুষ, হিন্দু হতে পারে কিন্তু তার সত্যের পক্ষের মানুষ তিনি। আল্লামা সাঈদী যুদ্ধাপরাধী ছিলেন না, মানবতা বিরোধী ছিলেন না। মানবতা বিরোধী কাকে বলে? মানবতা বিরোধী কাকে বলে? যারা লগি বৈঠা ডেকে নিয়ে ঢাকা শহরে দিনের আলোয় 11 জন মানুষকে হত্যা করে নৃত্য করেছে, তাদেরকে মানবতা বিরোধী বলে। আল্লামা সাঈদী ছিলেন ধর্মের পক্ষের মানুষ, মানবতার পক্ষের মানুষ। মানবতা বিরোধী কাকে বলে? যারা
মেধাবী ছাত্র আবরারকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ার অপরাধে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, তাদেরকে বলে মানবতা বিরোধী। আল্লামা সাঈদী ছিলেন কোরআনের পক্ষের মানুষ। তার কথায় মানুষ আকৃষ্ট হয়ে কোরআনের দাওয়াত পেয়ে হাজারো হাজারো মানুষ তার হাতে হাত রেখে ইসলাম ধর্মকে কবুল করেছে। আল্লামা সাঈদী বলছেন না, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলে আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোনা ধরে নাড়া দেবে, যে পৌঁছাবে কোথায়? মামু বাড়ি দিল্লি। কোরআনের বিপক্ষ শক্তিরা কখনোই মর্যাদাবান হন না, ইজ্জত থাকে না, মান সম্মান থাকে না। মান সম্মান কোথায় যায়? মাওবাড়ি দিল্লি যায়। মাওবাড়ি দিল্লি খুব আরাম আছে, আরাম আছে কিনা? আমি তো আবার মামাবাড়ি যাবো ইনশাআল্লাহ। মামাবাড়ি গেলেই পিঠা খাওয়া যায়। পিঠা খাওয়া যায় কিনা আপনারা জান না? মজা আছে কিনা? মজা করেন, আরাম করেন, মামাবাড়িতে থাকেন, পিঠা খান। চট করে আসার চেষ্টা করবেন না। চট করে আসলে এদেশের পিঠা খাবেন। কি খাবেন? পিঠা খাবেন। অনেক দুষ্টমি হয়েছে, আলেম ওলামাদের উপরে অনেক নির্যাতন হয়েছে। 5ই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে সমস্ত লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করেছেন। মানবতা বিরোধী বলে তাদেরকে। আপনার হত্যার হুকুমে তারা হুকুম করেছে, আপনি হুকুমের আসামি। আপনাকে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা হবে ইনশাআল্লাহ। বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। বলে খেলা হবে। খেলা হবে নাকি? খেলা শুরু হওয়ার আগেই তো কোথায়? খেলা শুরু হওয়ার আগেই পালিয়ে গেছে। খেলা তো শুরুই করি নাই, তার আগেই পালিয়ে গেছে। আসেন, আমরাও আহ্বান জানাই, আসেন খেলা করি। আমরাও খেলা করব ট্রাইব্যুনালে, সাক্ষী অপহরণ করব না, বেলজিয়াম থেকে প্রেসক্রিপশন নেব না, কোন দেশের কোন প্রেসক্রিপশন নেব না। আপনার মুখের কথা আপনার রেকর্ডেই যথেষ্ট। বিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিচার হবে, বাংলাদেশের মানুষই বিচার করবে ইনশাআল্লাহ। নিষিদ্ধ করার জিনিস পান না, হ্যাঁ? বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেয়, শিবিরকে নিষিদ্ধ করে দেয়। এখন নিষিদ্ধ কারা? কারা নিষিদ্ধ? গোটা বাংলাদেশের মানুষের, প্রত্যেকটি মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, একটি জঙ্গি সংগঠন, একটি ধর্ষক লীগ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তারা নির্বাচনের সামনে আসলে মাইকের সামনে এসে বলে বাংলাদেশকে দুবাই বানায় দেব। কি বানায় দেব? মালয়েশিয়া বানায় দেব, সিঙ্গাপুর বানায় দেব। করে কি? কানাডায় বেগমপাড়া বানায়। কার পক্ষে থাকবেন? কানাডায় বেগমপাড়ার পক্ষে থাকবেন? শেয়ার বাজার লুটেরাদের পক্ষে থাকবেন? বাংলাদেশ ব্যাংক ডাকাতির পক্ষে থাকবেন? কার পক্ষে থাকবেন? মানবতার পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পাখির পক্ষে থাকবেন। এই বাগেরহাট আলেম ওলামার দেশ, মুফতি আব্দুস সত্তারের দেশ। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। যে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, যে আল্লামা সাঈদীর কথা শুনলে চোখের পানি আসে, সেই আল্লামা সাঈদীর ওস্তাদের দেশ এটা। কি নাম? মাওলানা আবুল কালাম ইউসুফ রাহিমাহুল্লাহ। আল্লাহ জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। হাজারো আলেমের ওস্তাদ, শেষ বয়সে হাসপাতালে নিয়ে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। প্রতিটি হত্যার বিচার হবে। আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিতেন, কোনো অপরাধ ছিল না।
ছিল অপরাধ? পারেরহাট বন্দরে ক্যাপ্টেন এজাজ এসছেন। ক্যাপ্টেন এজাজকে হানাদার বাহিনী পাকিস্তানি, তিনি এসছেন। পারেরহাট বন্দরের সোনার বাজারগুলো লুট করা হলো। এক আওয়ামী লীগের সাক্ষী, তিনি যাই বললেন আল্লামা সাইদিকে সেখানে দেখলাম। শুধু আল্লামা সাইদি না, উনি যে অপরাধী তারপরে বলতো আল্লামা সাইদি হুজুরকে দেখলাম। ঠিক আছে, হুজুরকে দেখলাম, তিনি ওই যে ঝুড়ি আছে না, ঝুড়ির মধ্যে করে কাঁসার থাল, কাঁসার প্লেট, কাঁসার জগ, কাঁসার মগ এগুলা নিয়ে যাচ্ছেন। আরে ভাই, স্বর্ণ লুট হয়েছে, স্বর্ণ থেকে কাঁসা নিবেন কেন? বলেন, বোকা মানুষ কিনা? স্বর্ণ থেকে কাঁসা নেবে কেন? ওরা চোর। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণকে পিতল বানিয়েছে, কাঁসা বানিয়েছে, ওই কাঁসার কথাই বলেছে তারা। আল্লামা সাইদি চুরির মধ্যে নাই। যদি চুরির মধ্যেই থাকতেন 10 বছর এমপি ছিলেন। কত? 10 বছর। 10 বছর আগেও আল্লামা সাইদির বাড়ির যে অবস্থা ছিল এখনো সেই অবস্থা আছে। 71 সালে চুরি করলে তো আরো বড় কিছুই হতে পারতেন। আছে না? পিরোজপুরের লোক আছে না, গরিব ছিল বড় লোক হয়ে গেছে। বাগেরহাটে আছে না 71-এর পরবর্তী সময় বড় লোক আছে কিনা, ধনী লোক আছে কিনা? আছে। কাজেই দুর্নীতি আর চোরের সাথে আলেম ওলামাদের সম্পর্ক নাই। তারা দ্বীনের দাওয়াত দিয়েছে, মানবতার কথা বলেছে, মানুষকে সৎ পথ দেখিয়েছে। আমরা সেই সৎ পথে যেতে চাই। তারা যে আমাদেরকে বারবার রিমান্ডে নিয়েছে, আজকে আমি দেখে খুব অবাক হই। 18 কোটি মানুষের টাকা চুরি করে, যাদের ঢাকা শহরে দরবেশ বলে, আপনাদের এখানে কি বলে? সেই দরবেশ বাবাকে দেখি কোট প্যান্ট পরে, টাই লাগিয়ে এমন ভাবে কোর্টে যায় মনে হয় যেন নিজের অফিসে যাচ্ছে। মানতে রাজি? মানতে রাজি আছেন? আমার দেখে ভালো লাগে না। চোরের এত সম্মান চলে না, চোরের কোনো মর্যাদা নাই। 18 কোটি মানুষের টাকা চুরি করেছে, ডান্ডা বেরি পড়ান, হ্যান্ডকাপ পড়ান, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যান। আলেম ওলামাদের নেওয়ার সময় মনে ছিল না? আলেম ওলামাদেরকে নেওয়ার সময় মনে ছিল না? ডান্ডা বেরি পড়ান। আজকে তাদের টাকা আছে, টাকার কাছে নত স্বীকার হয়ে যান কেন? টাকার কাছে নত স্বীকার হয়েন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ বিচার দেখায় দেয়, দুনিয়াতেই দেখায় দেয়। কোরআন মানুষকে মর্যাদা দেয়, আর কোনো কিছু মর্যাদা দেয়? দেয় না। কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাস কি? সম্মানিত মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে নাজিল হয়েছে সে রাত কি? 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। কোরআনই একমাত্র মর্যাদা দেয়, সম্মান দেয়। আজকে আল্লামা সাইদির কথা শুনে চোখে পানি আসে। তাকে, তার যে মর্যাদা, তার যে সম্মান, এই সম্মানের পিছনের কারণ হলো কোরআন। আর কিছু আছে? আর কিছু আছে? আর কিছু নাই। কাজেই আসুন, আসুন কোরআনের পথে আসুন, কোরআনকে বুঝি, কোরআনকে পড়ি, কোরআন দিয়ে নিজের জীবন এবং পরিবারকে রঙিন করি। তবে আপনি এই দুনিয়াতে যেমন সম্মানিত হবেন, ঠিক তেমনি আখিরাতেও মর্যাদাবান হবেন। ঠিক কিনা? আল্লামা সাইদির স্বপ্ন ছিল, আল্লামা সাইদির স্বপ্ন ছিল দুইটি, তার চাওয়া ছিল মাত্র দুইটি। এক, প্রতিটি মাহফিলের মধ্যে দোয়া করতেন, শহীদি মৃত্যু চাই। কি দোয়া করতেন? শহীদি মৃত্যু চাই। তাকে বন্দী করা হলো, 13টা বছর বন্দী করে রাখা হলো। 13 বছর বন্দী রাখার পরে যখন তারা বুঝলো আর ক্ষমতায় থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, তখন তাকে হাসপাতাল, জেল থেকে হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হলো।
ঠিক কিনা? হত্যা করা হয়েছে। আপনারা দেখেন নাই? সুন্দর একটি হাসি দিয়ে সবাইকে সালাম জানিয়ে তিনি বিদায় নিলেন কিনা? হার্ট অ্যাটাকের মানুষ এত সুন্দর করে হাসি দিতে পারে? এত সুন্দর করে সালাম দিতে পারে? পারে না। কিন্তু তিনি সালাম দিলেন। পরের দিন আবার ফেসবুকে আর একটা দেখলাম, বিছানার মধ্যে পাঞ্জাবি পরা, মাথায় টুপি দিয়ে চুপচাপ বসে আছে। দেখছেন কিনা? সবাই দেখছেন? কিন্তু সেই দিনই মাগরিবের পরে জানানো হলো তিনি আর নেই। এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি হত্যার প্রতিশোধ দিতে চান? হত্যার প্রতিশোধ দিতে চান? কারা কারা চান? আমরা তার দ্বিতীয় স্বপ্ন ছিল তিনি মাহফিলের শেষ অংশে এসে কথাটা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে? মনে আছে? কোরআনের রাজ প্রতিষ্ঠা, কোরআনের রাজ তো তিনি প্রতিষ্ঠা করতে পারলেন না, তাকে হত্যা করা হলো। এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? কাদের? আমাদের। ইনশাআল্লাহ আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করব। এইখানে আমরা যে কয়জন আছি, এই যে হাজার হাজার মানুষ, আজকে দেখে আমার খুব ভালো লাগতেছে। আপনাদের উপস্থিতি দেখে ভালো লাগতেছে, এবং কথার সাথে যে কথা বলতেছেন, উত্তর দিচ্ছেন, তার জন্য ভালো লাগতেছে। আমি জানতে চাই, আমরা যে এই কয়জন আছি, এই যে হাজার হাজার মানুষ, এই হাজার মানুষ দিয়ে কি 18 কোটি মানুষের উপরে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব না, সম্ভব না। এই হাজার হাজার মানুষ দিয়ে সম্ভব না। 18 কোটি মানুষ, হাজার হাজার মানুষ দিয়ে সম্ভব না। কোটি কোটি মানুষ লাগবে। লাগবে কিনা? কোটি কোটি মানুষের জন্য আমরা এখানে যারা আছি, তারা যদি সকলে এক একজন 20 জনকে কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, তবেই সম্ভব হবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। রাজি আছি বা? ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধরব। রাজি আছি? ইনশাআল্লাহ। আমরা, আমার ভাই বিএনপির মুরব্বী, আপনাদের সকলের প্রিয় মুখ, অনেকবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন ঐক্য ছাড়া কোনো বিকল্প কিছু নাই। আমাদের অন্যক্যই ওই ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে। আপনারা কি চান তারা আবার ফিরে আসুক? চোরেরা ফিরে আসুক তা চান? চোরদের কোনো স্থান হবে বাংলা মাটিতে? কাজেই আমরা সকলে, বিএনপি বলেন, জামাত বলেন, আমরা সকলে চাই বাংলাদেশ সোনার বাংলা হোক। আওয়ামী লীগ চেয়েছিল পিতলের বাংলা বানাতে, আমরা চাই সোনার বাংলা বানাতে। কাজেই বিএনপির সাথে আমাদের দূরত্ব নাই। বিএনপির সাথে আমাদের দূরত্ব আছে? আমাদের দূরত্ব নাই। আমরা দূরত্ব চাইও না, আমরা সব একসাথে থাকতে চাই। সোনার বাংলা গড়ার লক্ষ্যে একসাথে কাজ করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করতে চাই, মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে চাই, অপসংস্কৃতির বিরুদ্ধে একসাথে কাজ করতে চাই। সর্বোপরি আমার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার জন্য একসাথে কাজ করতে চাই। রাজি আছি? সকলে রাজি আছি? আমরা সকলে বিশ্বাস করি, আমরা সকলে বিশ্বাস করি, আমরা সবাই জানি আল্লাহ কয়জন? একজন। জামাত বিশ্বাস করে, বিএনপিও তো বিশ্বাস করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিএনপিও বিশ্বাস করে, জামাতও বিশ্বাস করে, করে কিনা? ভেদাভেদ কি আছে আমাদের? আমাদের ভেদাভেদ নাই। তারাও শান্তি চায়, আমরাও শান্তি চাই। তারাও দুর্নীতি চায় না, আমরাও দুর্নীতি চাই না। আমরাও বৈষম্য চাই না, তারাও বৈষম্য চায় না। এই ছাত্র আন্দোলনের মধ্যে বিএনপির অবদান আছে, জামাতের অবদান আছে।
সকল বাংলাদেশি নাগরিকের অবদান আছে, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। ঠিক কিনা? তারা হেলমেট পরে আমাদের ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের উপরে হামলা চালিয়েছে। একটি সাধারণ মেয়ে জানলা খুলে রাস্তার অবস্থা দেখতে গেছে, সেও গুলিবিদ্ধ হয়েছে। কাজেই আমরা শান্তি চাই, আর জীবন দেওয়া নয়, আর রক্ত দেওয়া নয়। এখন আমরা চাই শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য হবে বাংলাদেশের জন্য কল্যাণময় সূর্য, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। কাজে আছে, কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আছে? নাই। আমরা সব ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, বাংলাদেশের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।